একটি মা তার সন্তানের জন্য কতটা কষ্ট সহ্য করতে পারেন। প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন এক ফোঁটা জল না খেয়ে খালি পেটে শুধুমাত্র এই প্রার্থনা নিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই প্রার্থনা নতুন নয়। শত শত বছর আগে অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণার কাছে ঠিক এই কথাই বলেছিলেন। আর সেই একই অনুভূতি, সেই একই মাতৃহৃদয়ের আকুতি আজও বেঁচে আছে নীল ষষ্ঠীর ব্রতের মধ্যে দিয়ে। কিন্তু এই ব্রতের পেছনে লুকিয়ে আছে এমন একটি কাহিনী যা আপনি হয়তো কখনো শোনেননি, এমন একটি রহস্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। পঞ্জিকায় ষষ্ঠী তিথি কিন্তু চৈত্র সংক্রান্তির আগের দিন পড়ে না। তাহলে কেন এই দিনেই পালিত হয় নীল ষষ্ঠীর ব্রত? কেন এই পূজায় ষষ্ঠী দেবীর নাম থাকলেও আসলে পূজা হয় স্বয়ং মহাদেবের? আর এই দিনের সঙ্গে নীলকণ্ঠ শিবের এমন কি সম্পর্ক আছে যা এই ব্রতকে এতটা শক্তিশালী করে তুলেছে? আজকের এই ভিডিওতে আমরা শুধু পূজার নিয়ম জানব না, আমরা জানব সেই গভীর পৌরাণিক কাহিনী যা এই ব্রতের ভিত্তি। জানব কেন বাংলার মায়েরা এই কঠিন ব্রত এত আনন্দের সঙ্গে পালন করেন। আর জানব ঠিক কোন পদ্ধতিতে এই পূজা করলে দেবাদিদেব মহাদেব সত্যি সন্তুষ্ট হন এবং আপনার সন্তানের মঙ্গল নিশ্চিত করেন। তাই যদি আপনি একজন মা হন, যদি আপনার বুকের ভেতর সন্তানের জন্য ভালোবাসা থাকে, যদি আপনি চান আপনার পরিবার সুখে সুস্থে থাকুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিও শুধু একটি পূজার নিয়ম নয়, এটি একটি মায়ের জন্য, একটি পরিবারের জন্য, একটি আশীর্বাদের পথ। নমস্কার বন্ধুরা, নিত্যকথার আজকের একটি নতুন পর্বের ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব এই বছর অর্থাৎ 2026 সাল বা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠীর ব্রত ঠিক কবে পড়েছে, কোন শুভ সময়ে এই পূজা সম্পন্ন করতে হবে, কি কি উপকরণ অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে এবং বাড়িতে বা মন্দিরে কিভাবে সম্পূর্ণ নিয়ম মেনে এই পূজা করবেন, সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই ব্রত পালন করতে চান বা না চান, আজকের ভিডিওটি আপনার কাজে আসবেই। এবার আসুন জেনে নিই এই বছর নীল ষষ্ঠীর ব্রত ঠিক কবে পড়েছে। এই বছর নীল ষষ্ঠীর ব্রত পালিত হবে 29শে চৈত্র অর্থাৎ 13ই এপ্রিল সোমবার। এই দিনটি মূলত চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন। এই বছর চড়ক পূজা হচ্ছে 30শে চৈত্র 14ই এপ্রিল মঙ্গলবার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সোমবার সারাদিন কি পূজা করা যাবে? হ্যাঁ, সোমবার সমগ্র দিন জুড়েই নীল পূজা সম্পন্ন করা সম্ভব, কিন্তু এই পূজার আদর্শ এবং সবচেয়ে শুভ সময় হল সন্ধ্যাবেলা। কারণ সন্ধ্যার আলো আধারির সেই মুহূর্তে যখন দিন শেষ হয় আর রাত শুরু হয়, ঠিক সেই সময়ে মহাদেবের পূজা সবচেয়ে ফলপ্রদ বলে মনে করা হয়। তাই এই বছর নীল ষষ্ঠীর পূজার জন্য সন্ধে 5:53 পর যে কোনো সময় বেছে নিন। এই সময়ের পরেই পূজা শুরু করুন এবং মনে রাখবেন, নীলের বাতি দেওয়ার সবচেয়ে শুভ সময় হল সন্ধে 6:50 থেকে সন্ধে 7:52 মধ্যে। এই সময়ের মধ্যে অবশ্যই নীলের ঘরে বাতি জ্বালিয়ে দেবেন। কিন্তু এই পূজার নিয়মে যাওয়ার আগে একটু থামুন, কারণ নীল ষষ্ঠীর পেছনে যে পৌরাণিক কাহিনী আছে সেটা না জানলে এই পূজার গভীরতা আপনি কখনো অনুভব করতে পারবেন না। ভাবুন একটু, সতী, যিনি শিবের প্রথম পত্নী, পিতার আয়োজিত মহাযজ্ঞে নিমন্ত্রণ না পেয়েও গিয়েছিলেন। সেখানে প্রকাশ্যে স্বামীর অপমান সহ্য করেছিলেন। এই কষ্ট, এই যন্ত্রণা, এই অবমাননা তিনি বুকে নিতে পারেননি। যে অগ্নিকুণ্ডে মহাযজ্ঞ হচ্ছিল সেই অগ্নিতেই আত্মহুতি দিয়েছিলেন দেবী সতী। মহাদেব সেই খবর পেয়ে শোকে উন্মাদ হয়ে গিয়েছিলেন। তাণ্ডব নৃত্যে কেঁপে উঠেছিল 3 লোক। শিবের বিরহে মহাদেব ঘুরে বেড়াতেন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে। কিন্তু ভালোবাসা কি কখনো সত্যিই শেষ হয়? না, দেবী সতী আবার জন্ম নিলেন, কিন্তু এবার কোনো পর্বতরাজের ঘরে নয়, এবার জন্ম নিলেন রাজা নীলধ্বজের ঘরে। সেই জন্মে তার নাম হল নীলাবতী। রাজা নীলধ্বজ নিজে তার এই কন্যার সঙ্গে মহাদেবের বিবাহ দিলেন, আর সেই বিবাহের দিনটিই ছিল এই বিশেষ দিন যা আজ আমরা নীল ষষ্ঠী নামে জানি। মহাদেব নিজে নীলকণ্ঠ, যার কণ্ঠ নীল, আর তার সঙ্গে এদিন বিবাহ হয়েছিল নীলাবতীর, যিনি নীল চণ্ডিকা নামেও পরিচিত। নীলকণ্ঠের সঙ্গে নীলাবতীর এই মিলন, তাই এই দিনের নাম হল নীল ষষ্ঠী। এই দিনের পূজাকে বলা হয় নীল পূজা।
এখন বুঝতে পারছেন তো কেন এই পূজা এত শক্তিশালী? কারণ এই দিনটি শুধু একটি তিথি নয়, এই দিনটি হলো প্রেমের পুনর্মিলনের দিন, বিচ্ছেদের পর মিলনের দিন, শোকের পর আনন্দের দিন। আর ঠিক এই কারণেই এই দিনে মহাদেবের কাছে কোনো প্রার্থনা করলে তিনি কখনো ফিরিয়ে দেন না বলে বিশ্বাস করা হয়। এখন একটু ভাবুন, নীল ষষ্ঠীতে কিন্তু ষষ্ঠী তিথি থাকে না। পঞ্জিকায় দেখলে বোঝা যাবে চৈত্র সংক্রান্তির আগের দিন ষষ্ঠী তিথি পড়ে না। তাহলে ষষ্ঠী কথাটা এলো কোথা থেকে? গ্রাম বাংলায় মা ষষ্ঠী হলেন উর্বরা শক্তির দেবী, সন্তানের রক্ষাকর্ত্রী। অশোক ষষ্ঠী, শীতল ষষ্ঠী এগুলো মূলত মা ষষ্ঠীর পূজার পার্বণ। কিন্তু নীল ষষ্ঠীতে মূল পূজা হয় শিবের। তাহলে আসলে এই ব্রতে শিব এবং মা ষষ্ঠী দুজনেরই আরাধনা করা হয়। একদিকে মহাদেব, অন্যদিকে দেবী ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় এই দুই শক্তির কাছে একসঙ্গে প্রার্থনা করা হয় এই ব্রতে। কারণ মহাদেব হলেন মহাকাল, যিনি মৃত্যুকেও জয় করেন যিনি, আর মা ষষ্ঠী হলেন সন্তানের রক্ষা দেবী। এই দুজনের আশীর্বাদ যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে সন্তানের কোনো ক্ষতি হওয়ার কথা নয়। এই কারণেই বাংলার মায়েরা এত বছর ধরে এই প্রচণ্ড গরমের মধ্যেও নির্জলা উপবাস রেখে এই ব্রত পালন করে আসছেন। এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একটা মায়ের অঙ্গীকার, একটা মায়ের ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ। এবার আসুন জেনে নেওয়া যাক এই পূজা কারা করতে পারবেন। অনেকে মনে করেন নীল ষষ্ঠীর ব্রত শুধুমাত্র বিবাহিত মায়েদের জন্য, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ব্রত পালন করতে পারেন যে কোনো বয়সের মহিলা। সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করেন। যে দম্পতি সন্তান চাইছেন তারা সন্তান লাভের আশায় এই ব্রত করেন। অবিবাহিত মেয়েরাও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত রাখতে পারেন। এমনকি পুরুষরাও এই ব্রত রাখতে পারেন। শাস্ত্র বলে, যে ব্যক্তি নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে এই পূজা সম্পন্ন করেন তার মনের ইচ্ছা পূরণ হয়ই হয়। হ্যাঁ, তবে ব্রত পালনের কিছু নিয়ম আছে, আর সেই নিয়মগুলো মানা না হলে ব্রতের ফল পরিপূর্ণভাবে পাওয়া যায় না বলে বিশ্বাস করা হয়। তাই এবার সেই নিয়মগুলো মনোযোগ দিয়ে শুনুন। ব্রতের আগের দিন রাতে যা করবেন। ব্রত পালনের আগের দিন অর্থাৎ 12ই এপ্রিল রবিবার রাতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এটি সমস্ত ব্রতের ক্ষেত্রেই একটি অপরিহার্য নিয়ম। রাতে ঘুমানোর আগে মনে মনে মহাদেবকে স্মরণ করুন এবং পরদিনের ব্রতের জন্য মনকে প্রস্তুত করুন। ব্রতের দিন সকালে যা করবেন। 13ই এপ্রিল সোমবার সকালে ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠুন। উঠেই স্নান সেরে নিন, পরিষ্কার বস্ত্র পরিধান করুন, মনটাকে শান্ত রাখুন। এই দিন সমগ্র দিবস উপবাস রাখার চেষ্টা করবেন। যদি একেবারে নির্জলা উপবাস রাখতে পারেন তা সবচেয়ে উত্তম। কিন্তু যদি শরীর সায় না দেয়, যদি কোনো শারীরিক অসুবিধা থাকে, তাহলে ভগবানের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিন এবং ডাবের জল, ফলমূল বা বাড়িতে তৈরি মিষ্টি খেয়ে ব্রত রাখুন। মনে রাখবেন, মহাদেব আশুতোষ, তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন। তিনি বাহ্যিক আড়ম্বর দেখেন না, তিনি দেখেন আপনার মনের ভক্তি। তাই মনে যদি সত্যিকারের ভক্তি থাকে তাহলে সবচেয়ে সাধারণ উপায়েও এই পূজা সম্পন্ন করা যায়। এবার আসুন জেনে নিই পূজার উপকরণগুলো। নীল ষষ্ঠীর পূজায় যা যা লাগবে সেগুলি একে একে দেখে নিন এবং আগেভাগেই সংগ্রহ করে রাখুন, যাতে পূজার দিন কোনো অসুবিধা না হয়। প্রথমেই আসি ফুলের কথায়। ভগবান শিবের কিছু পছন্দের ফুল আছে: আকন্দ, অপরাজিতা, চম্পা, কলকে, নীলকণ্ঠ ফুল। এই ফুলগুলো দিয়ে একটি সুন্দর মালা তৈরি করে সেই মালা ভগবান শিবকে এদিন অর্পণ করবেন। এর পাশাপাশি দেবী মা ষষ্ঠীর জন্য যে কোনো রঙিন ফুলের একটি মালা তৈরি করবেন। এরপর চাই 5 প্রকারের ফল। এই 5টি ফলের মধ্যে 2টি ফল একটু বিশেষভাবে উল্লেখ করা দরকার। একটি হলো বেল ফল, আরেকটি হলো বোঁটা সহ আম। চৈত্র মাসে এই 2টি ফল সহজেই পাওয়া যায়। এই 2টি ছাড়া আপনার পছন্দ মতো যে কোনো 3টি ফল সংগ্রহ করুন। এরপর অবশ্যই সংগ্রহ করতে হবে বেলপাতা বা বিল্বপত্র। এটি শিব পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। মনে রাখবেন, বেলপাতা ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ থাকে। কোনোভাবেই বেলপাতা বাদ দেওয়া চলবে না। এরপর লাগবে পঞ্চামৃত, কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং সামান্য চিনি। এই 5টি উপাদান মিলিয়ে তৈরি হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। এর পাশাপাশি গঙ্গা জল রাখবেন, অখণ্ড আতপ চাল রাখবেন এবং শ্বেত চন্দন সংগ্রহ করবেন। দেবী মা ষষ্ঠীর জন্য সংগ্রহ করতে হবে একটি সিঁদুরের পাতা, ধূপ, দীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য।
আর অবশ্যই একটি বড় মাটির প্রদীপ সংগ্রহ করবেন, কারণ রাত্রিভর জ্বলার মতো একটি প্রদীপ লাগবে। এই প্রদীপে ঘি দিয়ে নীলের বাতি জ্বালাতে হবে, যা সারা রাত প্রজ্বলিত থাকবে। অনেকে নীল রঙের মোমবাতিও এই কাজে ব্যবহার করেন। তাছাড়া আরতির জন্য লাগবে ধূপ, তেলের বা ঘিয়ের প্রদীপ, কর্পূর, ধুনো এবং একটি ঘণ্টা। আরতির শেষে শঙ্খ বাজাতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, শিব পূজায় শঙ্খ বাজানো নিষিদ্ধ নয়, কিন্তু শঙ্খ দিয়ে শিবলিঙ্গে জল ঢালা নিষিদ্ধ। অর্থাৎ শঙ্খ ধোয়া জল যেন কোনোভাবেই শিবলিঙ্গে না পড়ে, এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন। এবার আসুন জানি বাড়িতে কিভাবে এই পূজা সম্পন্ন করবেন। বাড়িতে পূজা করার সুবিধে হলো আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোনো তাড়াহুড়ো ছাড়া পূর্ণ ভক্তির সঙ্গে পূজাটি সম্পন্ন করতে পারবেন। সন্ধ্যা ৫টা ৫৩ পর পূজার আসনে বসুন। প্রথমে মনে মনে ভগবান শিব এবং মা ষষ্ঠীকে আহ্বান করুন। তারপর শিবলিঙ্গে প্রথমে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। অভিষেকের সময় মনে মনে বা আস্তে আস্তে উচ্চারণ করুন ওম নমঃ শিবায়। এই পঞ্চাক্ষরী মন্ত্র শিব পূজার সবচেয়ে শক্তিশালী মন্ত্র। যত বেশিবার এই মন্ত্র উচ্চারণ করবেন, তত বেশি পুণ্য লাভ করবেন। অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন। তারপর একে একে অর্পণ করুন ফুল, ফুলের মালা এবং ফল। প্রতিটি উপকরণ অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে থাকুন। এরপর মা ষষ্ঠীর উদ্দেশ্যে সিঁদুরের পাতা অর্পণ করুন, ফুলের মালা অর্পণ করুন এবং নৈবেদ্য নিবেদন করুন। পূজার পর ধূপ ও দীপ জ্বালিয়ে আরতি করুন। ঘণ্টা বাজাতে বাজাতে আরতি করবেন এবং আরতির শেষে শঙ্খ বাজাবেন। এরপর সন্ধ্যা ৬টা ৫০ থেকে সন্ধ্যা ৭টা ৫২ মধ্যে নীলের বাতি জ্বালিয়ে দিন। যতজন সন্তান আপনার, ততগুলি ঘিয়ের বাতি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। প্রতিটি বাতি জ্বালানোর সময় সন্তানের নাম মনে মনে স্মরণ করুন এবং তার মঙ্গল কামনা করুন। এই নীলের বাতি সারা রাত জ্বলতে দেবেন, বাতি নেভানো চলবে না। বাতি জ্বালানোর পর মহাদেবের সামনে বসে মনের সব কথা বলুন, কোনো সংকোচ নেই। ভগবান শিব পিতার মতো, তিনি সন্তানের কথা শুনবেনই। আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য যা যা চাওয়ার আছে সব বলুন। এই পূজার দিন আরও একটি কাজ অবশ্যই করবেন। ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ১০৮ বার জপ করুন। নীল ষষ্ঠীর দিন এই মন্ত্র জপ করা অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয়। যদি মুখে জপ করতে না পারেন, তাহলে শুনুন। উভয় ক্ষেত্রেই ১০৮ বার মন্ত্রটি জপ বা শ্রবণ করবেন। এই মন্ত্রের শক্তি অতুলনীয়। এই মন্ত্র মৃত্যুকে জয় করার মন্ত্র। সন্তানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য এর চেয়ে শক্তিশালী আর কিচ্ছু নেই। এবার যারা মন্দিরে গিয়ে পূজা করবেন, তাদের জন্য কিছু কথা বলি। নীল ষষ্ঠীর দিন মন্দিরে প্রচুর ভিড় হয়। সেই ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ পূজা করা সম্ভব হয় না। তাই মন্দিরে গেলে এই পদ্ধতিতে পূজা করুন। প্রথমে পঞ্চামৃত, ডাবের জল এবং পরিষ্কার গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করুন। তারপর ফুল, বেলপাতা, ফুলের মালা এবং ধুতুরা ফল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে বাবার মাথায় ঢেলে দিন। বাবাকে একটি নতুন পৈতে নিবেদন করুন। তারপর ফুল, বেলপাতা, মালা, ধুতুরা ফল, দূর্বা ঘাস একে একে নিবেদন করুন। এরপর দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর পূজা সেরে নিন। ভোগ নিবেদন করুন। নীলের ঘরে বাতি জ্বালিয়ে দিন। মন্দিরে যেখানে ধূপ দ্বীপ জ্বালানোর ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আরতি করুন। সবার শেষে মনের ইচ্ছা বাবার সামনে প্রার্থনা করুন। মনে রাখবেন, মন্দিরে হোক বা বাড়িতে হোক, পূজার চেয়ে বেশি জরুরি হলো মনের ভক্তি। যে মন থেকে ডাকবেন, সেই ডাক মহাদেব শুনবেনই। পূজার শেষে প্রসাদ গ্রহণ করুন। যে গোটা ফলগুলি নিবেদন করেছিলেন, সেগুলি গ্রহণ করে উপবাস ভাঙুন। এইভাবেই সম্পূর্ণ হয় নীল ষষ্ঠীর ব্রত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নীল ষষ্ঠীর প্রতিটি দিক বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই বছর ১৩ই এপ্রিল সোমবার এই ব্রত পালন করুন। সন্ধ্যাবেলায় পূজা সম্পন্ন করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার জপ করুন। আর যদি নীল ষষ্ঠীর ব্রতকথাটি শুনতে চান, তাহলে জানিয়ে রাখি, সেই ব্রতকথার ভিডিও এই চ্যানেলে খুব শিগগিরই আসছে। নোটিফিকেশন যেন মিস না করেন, সেজন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটিও প্রেস করে রাখুন। নীল ষষ্ঠী সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ব্রত পালন করুন বা না করুন, নীল ষষ্ঠীর দিন অন্তত একবার ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন। এটুকু করলেও আপনি এই ব্রতের পুণ্য লাভ করবেন বলে শাস্ত্রে উল্লেখ আছে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সন্তান সুখে থাকুক, নিরোগে থাকুক, দীর্ঘজীবী হোক। পরিবারের সবার মঙ্গল হোক।
জয় শিবশম্ভু। ওম নমঃ শিবায়।